জীবনে চলার পথটা এতটাও সহজ না যতটা আমরা মনে করি। আসলে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা কখনোই ভোলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল থেকেই ভ্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে নাস্তা করার জন্য পেঁপে আর শসা আগে থেকেই কেটে নিয়েছি। এখন আমি ডিম পোস্ট করে নিব। আজ কেন যেন ডিম পোস্ট করতে গেলে এইভাবে তেল ছিটে ছিটে গায়ে চলে আসতেছিল, জানি না, হয়তো ডিমে আমার হাতে হয়তো পানি ছিল, তেলের মধ্যে পড়ার কারণে একদম আমার পায়ের তারপরে হাতে অনেক জায়গায় এই তেলের ছিটা লেগেছে। তো পরের ডিমটা অবশ্য এমন হয় নাই, সম্ভবত আমার হাতে পানি থাকার কারণেই এমনটা হয়েছে। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বর্ষাপুর কিছুদিন ধরে ভিডিও সামনে আসতেছিল। তো অল্প কিছুদিন হয়েছে ওনাদের বিয়ে হয়েছে। তো বিয়ের পর থেকেই কিন্তু টাকার জন্য মারধর করে। আসলে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে উনি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতেছিল, হয়তো একজন অভিভাবক হবে আর নিজের সুখ দুঃখ শেয়ার করার মতো একজন পার্টনার লাগবে, সেজন্যই হয়তো বিয়েটা করেছিল। সে নিজে যথেষ্ট স্বাবলম্বী, তারপরে হচ্ছে সে বিয়েটা করেছিল। যেহেতু মানুষ আসলে একা বাঁচতে পারে না, তো আসলে তার ভাগ্যে এমনটা হবে আসলে কল্পনাও করিনি। এর আগে অনেক ভিডিও দেখেছি, সে অনেক পরিশ্রম করে লাইভ করে অনেক কিছু করে কিন্তু সে নিজে এই অবস্থানে এসেছে। তো আসলে প্রথমে আমরা ভেবেছিলাম সে হয়তো ভালোবেসেই রাসেল মিয়া তাকে বিয়ে করেছে। তো এখন হচ্ছে মনে হয় যে সে টাকার লোভেই তাকে বিয়ে করেছিল। এই জন্যই বললাম যে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা খুব সহজেই ভুলে যায়, কিন্তু তাকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, তার মনের যে কষ্ট, এই কষ্টগুলো সে কখনোই ভুলবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে এই সকল রাসেল ভাইপার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। এদিকে অনেকেই বলে যে ফ্রোজেন রুটি ফোলে না। আমি কয়েকদিন আগে রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা ডিপে রেখে দিয়েছিলাম। সেই রুটিগুলোই আমি একটা একটা করে ছেঁকে নিচ্ছি। তো খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সকালের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আমরা নাস্তা করে নিয়েছি। এখন দুপুরের আয়োজনে চলে যাচ্ছি। তো এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ফালি ফালি করে ভেজে নিব। তো তার জন্য প্যানে তেল দিয়ে এখন মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা হালকা আছে কিন্তু ভাজতে হবে, না হলে দুই সাইডেই কিন্তু লালচে হয়ে যাবে আর হচ্ছে মাঝখানে কাঁচা থেকে যাবে। তো আমি চুলার জালটা কমিয়ে সবগুলো মিষ্টি কুমড়া এভাবে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এভাবে হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে আবার দিয়ে সুন্দর মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো এই মিষ্টি কুমড়া ফালি ফালি করে এভাবে ভাজলে কিন্তু খেতে অনেক মজা লাগে। কে কে আপনারা এভাবে ফালি ফালি করে ভাজি করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো দুপুরের আয়োজনে আরও ছিল হচ্ছে রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।